আজকে আমি শেয়ার করব আমার অ্যাডমিশন জার্নিটা। অ্যাডমিশন জার্নিটা আসলে আমার কেমন ছিল? অ্যাডমিশন জার্নিটা আসলে তোমাদের মতো এতটা স্মুথ ছিল না আমার ক্ষেত্রে। আমার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ছিল। বিষয়টা হচ্ছে আমি আসলে অ্যাডমিশনের ধারণাটা পেয়ে থাকি আমার কলেজ থেকে। আমার একজন কলেজের টিচারের কাছ থেকে আসলে আমার অ্যাডমিশনের ধারণাটা মাথায় আসে এবং আমি ভাবি যে আমাকেও অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে এবং কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তো ইন্টারমিডিয়েটে আসলে আমি আমার অ্যাডমিশনের এই কথাটা শুনি অ্যান্ড তারপরে আমি অনুপ্রাণিত হয়ে আসলে তখন ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবেই পড়াশোনা করতাম। ইন্টারমিডিয়েটে আমি নিয়মিত অ্যাভারেজ মানের একজন স্টুডেন্ট ছিলাম, অতটা ভালোও ছিলাম না। বাট আমি চেষ্টা করতাম আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার। তো তখন হচ্ছে যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম তখন ওইভাবে আমি পড়াশোনা মানে অ্যাডমিশনের পড়াশোনাটা করতাম না। আমি জাস্ট আমাদের যে একাডেমিক পড়াশোনাটা সেটাকে ভালো করে পড়ার চেষ্টা করতাম। আর যখন আসলে আমাদের ইন্টারমিডিয়েটের পরীক্ষাটা হয়ে গেল, আর তার আগে আমি একটা ঘটনা শেয়ার করি। সেটা ছিল যে যেহেতু আমাদের সময় কিন্তু করোনা ভাইরাস ছিল, এইচএসসিতে করোনা ভাইরাস ছিল। তো তখন হচ্ছে আমি আসলে আমাদের সিনিয়র ব্যাচের আসলে কোনো এইচএসসি এক্সাম হয়নি। তারপরে আমরা ব্যাচ 2021 সালে যে এইচএসসি ব্যাচটা সেটা আমি ছিলাম। তো সেখানে আসলে আমাদের সময় এরকম হওয়ার কারণে বিভিন্ন অনলাইনে যে কোচিংগুলো, বিশেষ করে ভার্সিটির যে কোচিংগুলো, সেগুলা বিভিন্ন ধরনের পরীক্ষার আয়োজন করে অ্যান্ড পরীক্ষাগুলোতে অনলাইনে মানে আয়োজন করে। তো আমি একটা একটা কোচিংয়ের পরীক্ষায়, কোনো এক কোচিংয়ের পরীক্ষায় আমি ইনটেনশনালি মানে জাস্ট আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন আসলে আমার সামনে ওই পোস্টটা চলে আসে অ্যান্ড ওইখানে রেজিস্ট্রেশন করতে বলা হয় যে একটা এক্সাম হবে, সেখানে রেজিস্ট্রেশন করতে বলে। তো আমি সেই জায়গাটায় রেজিস্ট্রেশন করে ফেলি এবং একটা ডেট দিয়ে দেয় যে এই ডেটে হচ্ছে একটা পরীক্ষা হবে। তো আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করি অনলাইনে। তো অনলাইনে পরীক্ষাটা অ্যাটেন্ড করার পর ওইখানে বলা ছিল যে যারা হচ্ছে আহ, মানে প্রত্যেকটা মানে ইয়ে থেকে আর কি, প্রত্যেকটা গ্রুপ থেকে, সায়েন্স আর্টস কমার্স থেকে জেলায় যারা টপ করবে তাদেরকে তাদের কোচিংয়ে একেবারে ফ্রিতেই সুযোগ দিয়ে দেওয়া হবে। তো আমি যখন ওইখানে পরীক্ষাটা দিই, পরীক্ষাটা আহামরি ওইভাবে প্রিপারেশন ছাড়াই দিয়েছিলাম। তারপর আমি আমাদের জেলার মধ্যে আসলে কমার্স মানে ব্যবসায় শিক্ষা বিভাগের যে পরীক্ষাটা ছিল সেখানে আমি আমাদের জেলার মধ্যে টপ ছিলাম, যার কারণে সেখানে আমরা একটা ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে যাই। কিন্তু এই শেষের ঘটনাটা যদি শুনো তোমরা, সেটা শুনে সত্যিই অনেক আশ্চর্যিত হবে। তো তখন হচ্ছে এইভাবে মানে ওইখানে কোচিংয়ে আমাকে সিলেক্ট করে ফেলে অ্যান্ড সেখানে আমি যখন এইচএসসি লাইফটাকে শেষ করি, পরীক্ষার সব কিছু শেষ হয়ে যায়, তখন হচ্ছে সবাই আমার যারা ফ্রেন্ড ছিল, আমাদের কলেজ মোটামুটি একটা জেলা পর্যায়ের কলেজ ছিল অ্যান্ড জেলার মধ্যে সরকারি কলেজ ছিল। তো ওই জেলায় মোটামুটি যারা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা প্রিপারেশন নেওয়ার জন্য কোথাও না কোথাও কোচিং করতে চলে যায়। তো আমি তখন একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি আসলে কোচিং করব না, কোচিং না করেই আমি আসলে পরীক্ষা দেব। কিন্তু আমার আসলে ফ্রি স্কলারশিপ ছিল, ওইখানে গেলে আমাকে আসলে কোনো টাকা পে করতে হতো না। কিন্তু ওইখানে গেলে যে আমার যে আসলে থাকা খাওয়া এটার জন্য যে টাকাটা লাগবে সেটাও আমার কাছে মনে হতো যে অনেকটাই বেশি, কারণ আমার ফ্যামিলি ওইভাবে টাকা দিতে পারবে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। যার কারণে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি আসলে আমার পরীক্ষাটা আমি বাসা থেকেই দিব এবং বাসা থেকেই প্রিপারেশন নিয়ে আমি আসলে পরীক্ষাটা দিব। তো এটা এই সিদ্ধান্ত নিয়ে নিই। আর তখন হচ্ছে আমার অনেক খারাপও লাগতো যে আমার ফ্রেন্ডরা সবাই কোচিং করতে চলে গেছে। আর তোমরা যদি এই বিষয়টা মানে আমার মতো সিচুয়েশনে থাকতা তাহলে বিষয়টা বুঝতে পারতা। তোমরা আমার থেকেও ভালো পজিশনে আছো, তো তোমরা আমার থেকেও ভালো পজিশনে আছো, তার মানে তোমাদের কি আমার থেকেও ভালো রেজাল্ট করার কথা। কিন্তু আমি তখন কি করি যে আমি কোনো কোচিংয়ে যাই না এবং আমি একটা জেদ নিয়ে আমি বাসায় পড়াশোনা করি। তো বাসায় পড়াশোনা বলতে আসলে আমি তখন ম্যাচেও ছিলাম না, আমি আগে মেসে থাকতাম ইন্টারমিডিয়েটে। তো পরে আসলে আমি বাসায় চলে আসি আমার বাড়িতে, গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে কেউ জানতো না যে আমি আসলে অ্যাডমিশনের কোনো প্রিপারেশন নিচ্ছি। তো আমি আমার পড়াটা ওইভাবেই পড়তাম। কিন্তু আমি কখনো আসলে, কেউ বলে না যে অ্যাডমিশন টাইমে 10 ঘন্টা 12 ঘন্টা এরকম করে পড়তে হয়, এরকমটা করে কখনো পড়িনি। আমি জাস্ট টপিক নিয়ে পড়তাম যে আমার একটা টপিক শেষ হয়ে গেছে, বা একটা সাবজেক্ট ওয়াইজ পড়তাম যে এই সাবজেক্টটা আমার পড়া শেষ হয়ে গেছে, আমি অন্য একটা সাবজেক্ট ধরবো। তো এভাবেই আমি আসলে আমার প্রিপারেশনটা নেই এবং সৃষ্টিকর্তার কৃপায় আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তেছি, যেটা আমার স্বপ্ন ছিল। আর
আমি কখনো ভাবিনি যে কেউ কোচিং না করে আসলে চান্স পেতে পারে। তো আমি জাস্ট এটা চিন্তা করছিলাম যে আমি মানে প্রথম কোনো স্টুডেন্ট মেবি যে কোচিং না করে আসলে পরীক্ষা দিয়ে অনেকেই চান্স পায়, বাট আমাদের গ্রামে আসলে কেউ কোনো ভালো ইউনিভার্সিটিতে বা আমাদের ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না যে সে কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, এখনও কেউ নেই। তো আমাদের ওইদিকে এরকম একটা ট্রেন্ড, তো আমি ওই জায়গা থেকে পরীক্ষা দিই এবং আমার আসলে প্রথম পরীক্ষায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমি ওখানেই সিলেক্ট হয়ে যাই, যার কারণে আমি আসলে এখানেই তখন ভর্তি হয়ে যাই। আর আমার অন্য ইউনিভার্সিটিতে ফর্ম তোলা ছিল, সেটা ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, আর আরেকটা ছিল গুচ্ছতে। আমি এই তিনটা ইউনিভার্সিটিতেই শুধু অ্যাপ্লিকেশন করছিলাম, অ্যান্ড তিনোটাতেই আমার আসলে তিনোটাই বলতে আমি রাজশাহীতে পরীক্ষা দিতে পরে আর যাইনি, যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেছিলো। আর গুচ্ছে পরীক্ষা দিয়েছিলাম, গুচ্ছেও আমার ভালো একটা পজিশন চলে আসছিলো, কারণ ওখানে আমি আসলে পড়াশোনা করে পরীক্ষা দিইনি। আরেকটা বিষয়, অ্যাডমিশন টাইমে যারা চান্স পায় তারা সব জায়গায় চান্স পায়, আর যারা চান্স পায় না তারা কোথাও চান্স পায় না। আমার কলেজে যেই ফ্রেন্ডগুলো ছিল, যা মানে প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিল, তখন আমাদের কলেজ থেকে আমি শুধু কমার্সের একজন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আর কেউ আসলে আমাদের কলেজ থেকে তখন কমার্সের কেউ চান্স পায়নি। এবং পরবর্তীতে বাকি যে ইউনিভার্সিটিগুলোতে তারা যখন পরীক্ষা দিত তারা কিন্তু বারবার ব্যর্থ হতো। আর কিন্তু আমি প্রিপারেশন মানে যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই, তখন তো আসলে কেউ ওইভাবেই পড়াশোনা করে না। আমি তখন অনেকটাই মানে পড়াশোনার বাইরে চলে গেছিলাম, মানে অনেকটা আনন্দেই ছিলাম। আর আমি যেহেতু শিওর ছিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতেই ভর্তি হবো, যার কারণে পরে আর প্রিপারেশন ওইভাবে নেওয়া হয়নি। বাট তারপরে আমি গুচ্ছ ইউনিভার্সিটিতে এমনি ইচ্ছা করে এই পরীক্ষা দিতে গেছিলাম, কিন্তু সেখানেও আমার চান্স হয়। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই ফ্রেন্ডগুলো আমার আসলে কোথাও চান্স পায়নি তারা আসলে তখন গুচ্ছেও চান্স পাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এই জায়গাটায় আমি এই ঘটনাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমরা যারা ভাবতেছো যে কোচিং ছাড়া কি চান্স পাওয়া যাবে, যারা বাসা থেকে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু মোটিভেশন হিসেবে কাজ করবে। কারণ কোচিং ছাড়াও যে চান্স পাওয়া সম্ভব সেটা তুমি আমার এই ঘটনাটার মাধ্যমে বুঝতে পারতেছো। আর কোচিং ছাড়া চান্স পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট, তোমাকে টেকনিক্যালি কিছু অন্যদের তুলনায় কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ট্যালেন্ট তোমাকে দেখাতে হবে এক্সাম হলে। তুমি যদি সেটা দেখাতে পারো আর প্রিপারেশন তোমার যদি ভালো থাকে, তাহলে তুমি যেখান থেকেই পরীক্ষা দাও, যে কোনো পরিস্থিতিতেই তুমি আসলে সফল হতে পারো। আমার ফ্যামিলি কিন্তু এরকম না যে আমাকে এরকম কখনো বাধ্য করেনি, বা আমার ফ্যামিলি আসলে আমার ফ্যামিলি বলতে আমার ফ্যামিলির যে বাবা মা, মানে আমাদের ফ্যামিলি যে, তো আমার বাবা মা কিন্তু কখনো মানে ইউনিভার্সিটি সম্পর্কে ওইভাবে কিছু জানে না যে ইউনিভার্সিটি এরকম জায়গা, আমাকে কখনো বাধ্যও করে নেই যে তোকে ওই জায়গায় পড়তেই হবে। তারা মানে ইউনিভার্সিটি সম্পর্কে ওইভাবে কোনো আইডিয়া রাখে না। কিন্তু আমি যখন চান্স পাই, এখন আমার বাবা মা আসলে বুঝছে বিষয়টা। কিন্তু আমার ফ্যামিলি যদি এরকম হওয়ার পরও আমি আসলে এই জায়গাটায় আসতে পারি, আর তাহলে তোমরা কেন পারবে না? তোমার বাবা মা তোমার জন্য কত কিছু করতেছে। সবার বাবা মাই অনেক কিছু করে, বাবা মার অবদান সফলতার ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে, আর টিচারদের অবদানও সবচেয়ে বেশি থাকে। আমি টিচারদেরকে অনেক সম্মান করি, কারণ ওনাদের কারণেই হয়তো আমরা এই জায়গায় আসতে পারছি। আমার লাইফে যে সবচেয়ে মোটিভেশন আমি পেয়েছিলাম আমাদের কলেজের একজন টিচারের কাছ থেকে। ওনার কারণেই আমি আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটা অনুপ্রেরণা পাই। তো এটাই ছিল আমার অ্যাডমিশনের গল্প, এবং পরবর্তীতেও আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতেছি। আর তোমরা যারা ভাবতেছো যে তোমাদের বাবা মা তোমাদেরকে টাকা দিতে পারতেছে না, যার কারণে কোচিং করতে পারতেছো না, এরকম এইগুলো ছোটো ছোটো বিষয় নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট তোমাদের প্রিপারেশনটা নাও, এবং দেখবা দিন শেষে তোমরাই ভালো করবা। আর যারা কোচিং করতেছো তাদের জন্য তারা তো অনেক সুবিধা পাচ্ছ, তোমরা তো অবশ্যই তোমাদের পড়াশোনাটাকে ঠিকভাবে করবা, আর নিজের খেয়াল রাখবা। পরীক্ষার সব মানে আগে পর্যন্ত তোমাকে সুস্থ থাকতে হবে, এই জন্য হচ্ছে নিয়মিত ঘুম, খাওয়া দাওয়া এগুলো ঠিকভাবে করবা, যেন পরীক্ষায় ভালো করতে পারো, এটাই। আর তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।